আসসালামু আলাইকুম সবাইকে। উপাংশের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা উপাংশের বেসিক জিনিসটা শিখছিলাম, যেটা কিনা ভেক্টর, ওজন অনুভব, তলের প্রতিক্রিয়া এইসবের সংমিশ্রণে ছিল এবং আমরা কিছু এক্সাম্পলও দেখছিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল যেখানে আসলে আমাদের উপাংশগুলো ইউজ হয়। এখন আমরা সেটারই কিভাবে ভেঙে যাচ্ছে উপাংশগুলা সেসব বিভিন্ন প্র্যাকটিক্যাল ইস্যুতে সেগুলো একটু দেখার ট্রাই করব। তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম লাস্ট ভিডিওতে, পার্ট ওয়ানে, যারা দেখো না সেটা দেখে আসতে পারো পার্ট ওয়ান। সেই পার্ট ওয়ানে আমরা যেটা লাস্ট কনক্লুশন আসছিলাম সেটা একটু রিকল করবো এখানে, দেন হচ্ছে আমরা বা অন্যান্য ওইটার ইউজেসগুলা দেখে আসবো। ওকে, তো আমরা প্রথমত দেখছিলাম যে যদি কোনো একটা আনুভূমিক তল বরাবর, আচ্ছা এটা না, আমরা প্রথমত যে কোনো একটা ভেক্টর যদি থাকে, ধরো এটা একটা এফ ভেক্টর বলতেছিলাম বা ফোর্স, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করছিলাম, যেটা আমরা লম্ব উপাংশ বলতেছিলাম, কারণ উপাংশ দুইটা একটা একটা লম্ব। একটা যদি তোমার এক্স অক্ষ বরাবর থাকে এতটুকু, তাহলে আরেকটা হবে তোমার ওয়াই অক্ষ বরাবর এতটুকু। এটাকে আমরা তার একটা উপাংশ এফ ওয়ান বলতেছিলাম, এটা ছিল তার আরেকটা উপাংশ এফ টু। এবং ধরে নিছিলাম যে আমাদের এফ ওয়ান ভেক্টরটা যদি মেইন ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এফ ওয়ান এর মান কি হবে, মেইন ভেক্টরটা তো থাকবেই ইনটু থিটা, যেহেতু এফ ওয়ান এর সাথে লাগানো তাই থিটাকে বলতেছি আমরা নিজের কোণ। তাহলে এখানে নিজের কোণ আসলে হয় কোনটা, কস, কস থিটা। একইভাবে এফ টু যদি আমরা বের করতে চাই, এফ টু কে বের করব থিটার সাহায্যে। এখন থিটা কি এফ টু এর সাথে লাগানো কোণ? না, থিটা হচ্ছে এফ ওয়ান এর সাথে লাগানো কোণ। তাহলে এফ টু কে যখন তুমি থিটার সাহায্যে লিখবা, মেইন ভেক্টর থাকবেই, যেহেতু তুমি থিটা লিখতেছো আরেকজনের কোণ হিসেবে, তাহলে এখানে আসবে আমাদের সাইন। এবং এটা কিভাবে আসে আমরা লাস্ট ক্লাসে সেটা দেখছিলাম, লাস্ট পার্ট ওয়ান যেটা ছিল উপাংশের উপরে, সেখানে আমরা দেখছিলাম বিস্তারিত কিভাবে হয়। কারণ আমরা এইগুলো ইউজ করবো আর কি বিভিন্ন কেসে। তো আসো প্রথম কেস আমরা দেখি। প্রথম কেস হচ্ছে আমাদের আনুভূমিক তল বরাবর কোনো বস্তু যদি রাখা হয়, কেস নাম্বার ওয়ান। এই কেসে যদি দেখি আমরা কোনো একটা তল আছে, সাপোজ এটা ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, ধরো কোনো একটা তল আছে, এই তলের উপরে যদি কোনো বডি থাকে বা কোনো বস্তু থাকে, সেই বস্তুর উপরে কোন কোন দিকে আমাদের ভেক্টর কাজ করতেছে এবং কি কি ভেক্টর কাজ করতেছে, উপাংশ কিভাবে কাজ করতেছে, সেগুলো একটু আমরা এখন দেখার ট্রাই করবো। তো প্রথমত তোমাদের লাস্ট ক্লাসে আমরা এটা বলছিলাম যে আমাদের ওজন অলওয়েজ ক্রিয়া করে খাড়া নিচের দিকে, যেটা পৃথিবীর কেন্দ্র বরাবর। তুমি যেখানেই থাকো, খাড়া নিচের দিকটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র বরাবরই হয়। তাহলে এটার যে ওজন ডাব্লিউ, যেটাকে আমরা এমজি বলতেছি, এই এমজিটা হচ্ছে তোমার খাড়া নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস আলোচনা করছিলাম, সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া। তলের প্রতিক্রিয়া কি? তলের প্রতিক্রিয়া হচ্ছে তল যেটা থাকে তার সাথে লম্ব বরাবর যে একটা বল দেয় বস্তুর উপরে, সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছিলাম। আর হচ্ছে তলের প্রতিক্রিয়া। এখন এছাড়া এখানে আমরা কিভাবে ভেক্টরগুলোকে ভাঙতে পারি সেটা একটু এখানে দেখব। প্রথমত আসো এমজি বা বল, এই বলটাকে কিভাবে আমরা ওজন, যেটা ওজনটাকে কিভাবে ভাঙতেছি সেটা একটু দেখবো। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে তুমি একটা মেইন ভেক্টর, এই ভেক্টরটাকে তুমি যে কোনো ভাবে তুমি তাকে ভাঙতে পারো। তুমি এই বরাবর ভাঙতে পারো, যেটা লাল দেখা আছে, অথবা তুমি চাইলে এই বরাবর ভাঙতে পারো, এদিকে একটা, তাহলে লম্ব বরাবর হবে এটা, এই এইভাবে তুমি হচ্ছে তুমি ভেঙে ফেলতে পারো। কন্ডিশন হচ্ছে আয়তক্ষেত্র হইতে হবে আর কি। তো আমরা সেই কনসেপ্ট ইউজ করে এখানে হচ্ছে এটা দুইটা উপাংশে কনভার্ট করব বা ভাঙবো। প্রথমত হচ্ছে একটা তল বরাবর, তল বরাবর, এবং আরেকটা কন্ডিশন ছিল, সেটা কি ছিল, যে আমাদের অবশ্যই মেইন ভেক্টরটাকে মাঝখানে রাখতে হবে, যেটাকে বস বলতেছিলাম, এই বসটাকে মাঝখানে রাখতে হবে। আর যে দুইটা উপাংশে বের হবে, যেটাকে বডিগার্ড বলতেছি, তারা দুই পাশে ছড়ানো থাকবে। তো একটা বডিগার্ড যদি থাকে এই বরাবর তল বরাবর, আর একটা অবশ্যই কি হবে তার সাথে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলতে কোনটা, তলের লম্ব বরাবর। এখন তলের লম্ব তো হয় দুইটা, একটা উপরের দিকে হয় আর একটা এটার নিচের দিকে হয়। আমাদের অ্যাকচুয়ালি কোনটা হবে আর টু উপাংশ, এই নীলটা নাকি সবুজটা? এক্স্যাক্টলি হবে সবুজটা। কেন সবুজটা হবে? কারণ সবুজটা যদি না হয় নীলটা হইতো, তলগুলা মানে প্রতিক্রিয়া দুই উপাংশ দুইটা একটা একটা উপর লম্ব, ওকে কোনো প্রবলেম নাই। প্রবলেম এই জায়গাটায়, মেইন ভেক্টরটা কিন্তু তখন আর মাঝখানে থাকতেছে না, বাইরে চলে যাচ্ছে। তো মেইন ভেক্টরটাকে মাঝখানে রাখতে হলে অবশ্যই কোন লম্ব ভাবে নিতে হবে কোনটাকে, এই যে সবুজ, যেটা হচ্ছে তলের বিপরীতে আছে, লম্ব বরাবর বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে একটা উপাংশ আর এটা হচ্ছে আরেকটা উপাংশ। তুমি চাইলে এখানে
কি বলে এটা, আয়তক্ষেত্র এঁকে দেখতে পারো যে সমান হয়েছে কিনা, তাহলে তুমি মানগুলো বুঝতে পারবে আর কি। আচ্ছা, এখন আসো আমাদের হচ্ছে কি করতে হবে, তাদের মান বের করতে হবে যে এই তলের সাথে লম্ব বরাবর যেটা এই উপাংশের মান কত, আর তল বরাবর যেটা এই উপাংশের মান কত, এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। তো ফাইন্ড আউট করার আগে আমরা আরেকটু রিকল করে আসি। সেটা কি, এইখানে খেয়াল করো আমাদের তিনটা ভেক্টরের লেজ কিন্তু একটা জায়গায়। কোন তিনটা ভেক্টর? একটা হচ্ছে মেইন ভেক্টর যেটা বস, এই বস ভেক্টরটার লেজ এই বিন্দুতে। এরপর আসো এটা হচ্ছে নাম্বার 1 উপাংশ, তারও লেজ এই বিন্দুতে। আর নাম্বার 2 উপাংশ, সেটারও লেজ কিন্তু এই বিন্দুতে। তাহলে তিনটা ভেক্টরের মানে একটা মেইন ভেক্টর আর দুটো উপাংশ, এই তিনটারই লেজ কিন্তু একটা পয়েন্টে থাকতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই বিন্দুতে যেখানে তারা সবগুলা লেজ গিট্টু আকারে আছে, যেমন এই যে তিনটা ভেক্টর লেজ একটা জায়গাতে আছে, এই তিনটা ভেক্টরের লেজেই তোমার একটা অ্যাঙ্গেল থাকতে হবে আর কি। ধরো এটা হচ্ছে আমাদের সেই মাঝখানটা হচ্ছে মেইন ভেক্টর, এই দুইটা হচ্ছে তার উপাংশ। মানে এই উপাংশ দুইটা যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা কিন্তু এই লেজের এখানে হবে, অন্য কোথাও না। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে যে অ্যাঙ্গেল কোথায় আছে। আমাদের আগে লেজ খুঁজো, যে লেজ কোথায়। লেজ হচ্ছে এই জায়গায়, এখানে গিট্টু লাগাই দিচ্ছে, এই যে এখানে গিট্টু মারছে। তো এই গিট্টু যেখানে মারছে সেইখান থেকে তিনটা ভেক্টর বের হয়েছে, একটা মেইন ভেক্টর আর দুইটা হচ্ছে উপাংশ। এইখানে আমাদের অ্যাঙ্গেল খুঁজতে হবে। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর এটা আরেকটা অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেলের মান কিন্তু আমাদের দেওয়া নাই এখানে, তাই না? আমাদের শুধু থিটা দেওয়া আছে, যেটা কিনা ভূমির সাথে তলের অ্যাঙ্গেল, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আমাদের তল, এটা হলো তল, আর এটা হচ্ছে আমাদের ভূমি। তো এই থিটা দেওয়া আছে তল আর ভূমির মাঝখানে, এই লেজের কিন্তু কোথাও কাহিনী এখানে বলা হয় না। বাট আমরা একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে বা হচ্ছে একটু জিওমেট্রি অ্যাপ্লাই করলে এখানে সহজে বুঝতে পারবো যে থিটা কোথায় যাইতে পারে। তো আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এটা বের করা যে কোথায় অ্যাঙ্গেলটা হবে, মানে অ্যাঙ্গেলটা কোথাকার অ্যাঙ্গেল কত। তাই এটা বোঝার জন্য আমি আরেকটু আলাদা করে এই চিত্রটাকে একটু আলাদা করে এখানে আঁকার ট্রাই করি। একটু খেয়াল করো। প্রথমত আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। কোন ত্রিভুজ? এই যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমি এখানে আঁকি, ওইখানে চিত্রটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই বরাবর কাজ করতেছে আমাদের এমজি, এই লাইন বরাবর এমজি কাজ করতেছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ খাড়া নিচের দিকে, এটা ভূমি, তাহলে খাড়া নিচের দিকে হলে এটা 90 ডিগ্রি হবে আর কি। আর এই বরাবর কাজ করতেছে আমাদের একটা ভেক্টর, এই যে উপাংশ যেটা তল বরাবর যেটা, এটা এই দিকে কাজ করতেছে। আর এটা হচ্ছে আমাদের থিটা, এই থিটাটা হচ্ছে এটা। এখন তুমি যদি চিন্তা করো যে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটা কোণের মান কত হয়? 90 ডিগ্রি অবভিয়াসলি। তাহলে এটা যদি হয় 30 ডিগ্রি, লেটস সে এটা 30 ডিগ্রি, তাহলে এই উপরের কোণটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 60 ডিগ্রি। সুন্দর। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে কত ডিগ্রি? 60। এখন তার মানে এইটা হচ্ছে আমাদের অন্য একটা কোণ, 60 ডিগ্রি ধরলাম। এখন আসো আরেকটা লাইন আছে, এই যে এই লাইন। তো এই লাইনটা যদি আমি এখানে ড্র করি, যেটা কিনা এটা তো আমাদের তল ছিল, তলের সাথে লম্ব বরাবর, এই এটা হচ্ছে আমাদের তলের সাথে লম্ব বরাবর একটা লাইন ছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা আর এটা, এতে মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি, কারণ এটা তল, তলের সাথে লম্ব, তল আর তলের সাথে লম্ব অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। তো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90। তার ভিতরে এটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এটা যদি 60 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এক্স্যাক্টলি এটা হবে 30 ডিগ্রি। এবার চিন্তা করে দেখো, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে দুইটা যদি 30 ডিগ্রি সেম সেম হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটাকে কি আমি থিটা বলতে পারি না? এক্স্যাক্টলি আমি এটাকেও থিটা বলতে পারি। তাহলে এই কোণের মানটা হচ্ছে কত আমাদের? থিটা। তো এখন বলতে পারো যে শুধু 30 কেন, অন্য কোনো অ্যাঙ্গেল হলে কি চেঞ্জ হবে? না, দেখো এটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত? 80। এটা 80 হলে এটা কত? 10। তাহলে এটা 10 হলে এটাও 10। তার মানে এটা যা হবে এটাও তাই। এটা থিটা হলে এটাও কত? থিটা। সুন্দর। তাহলে আমি এই থিটাটা এখানে আছে, আমি থিটা এই কোণটাকেও কি থিটা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি না? এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের টার্গেট ছিল দুইটা, প্রথমত হচ্ছে মেইন ভেক্টর এবং উপাংশ দুইটা, দুইটা একটা লেজ, তিনটা লেজ একটা বিন্দু থাকতে হবে, এখানে আছে। গুড। এরপরে কি আছে? আমাদের ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে, মেইন ভেক্টর আর উপাংশের মাঝখানে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা আমরা খুঁজে পেয়েছি কোথায়? খুঁজে পেয়েছি এই মানে উপাংশের সাথে, এই উপাংশের সাথে অ্যাঙ্গেলটা অন্য কিছু, থিটাটা ডিরেক্ট এটা সমান, তাই এই থিটা নিয়ে কাজ করব। এখন আসো এই কনসেপ্ট ব্যবহার করি, এই উপাংশের মান কত হবে? এই উপাংশের মান বের করার জন্য কি লাগবে? মেইন ভেক্টর লাগবে। প্রথমত এই দেখো মেইন ভেক্টর তো লাগেই। তো মেইন ভেক্টর কত এখানে আমাদের? mg। তো এটা হচ্ছে আমাদের mg, এটা হচ্ছে আমাদের মেইন ভেক্টর। এরপরে কি লাগবে?
কজ অথবা সাইন, এখানে কোনটা হবে বলতে পারবা? কজ অথবা সাইন? এক্স্যাক্টলি। এটা যদি থিটা হয়, থিটা তো নিজের অ্যাঙ্গেল, তুমি তো ওর সাথেই উপাংশ বের করতেছো, তাহলে নিজের অ্যাঙ্গেল হইলে হয় কত? কজ। নিজের অ্যাঙ্গেল হইলে হয় কজ অফ থিটা। তাহলে এই উপাংশের মান হচ্ছে কত আমাদের? কস থিটা। সুন্দর। আর এই উপাংশের মান কত হবে তাহলে? কারণ এই উপাংশের মান যদি তুমি থিটার সাহায্যে লিখতে চাও, থিটা তো ওর সাথে লাগানো নাই, তাহলে এটা আরেকজনের কোণ হলে হয় কত? সাইন। এক্স্যাক্টলি। তাহলে এইটা আমাদের তো মেইন মানে ও ই যেটা মান, সেটাকে তো লিখতে হবেই। পাশাপাশি আমি কত লিখবো? সাইন থিটা। তাহলে আমরা যখন এখানে উপাংশে কনভার্ট করলাম, একটা ওজনকে উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে এমজি সাইন কস থিটা আসলো, আর এটা আসলো এমজি সাইন থিটা। এখন আমি ফার্স্টে বলছিলাম যখন তুমি কোনো ই করবা, ভেক্টরকে ভেঙে ফেলবা, উপাংশে কনভার্ট করবা, তখন মেইন ভেক্টরটা থাকে না, ওটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। থাকে কি একমাত্র দুইটা উপাংশ থাকে, রাইট? তো এই উপাংশ দুইটার ভিতরে এখন যদি তুমি, যেহেতু এই দুটো উপাংশে কনভার্ট করে ফেলছো, তুমি কিন্তু এমজি আর লিখতেছো না, এমজি বাদ। তাহলে কোন কোন উপাংশ থাকে এটা একটু যদি আমরা এখানে আলাদা করে দেখাই। একটা হচ্ছে তল বরাবর কাজ করতেছে এমজি সাইন থিটা, তলের লম্ব বরাবর অপোজিট দিকে কাজ করতেছে এমজি কস থিটা, আর এটার সাথে অপোজিট দিকে তলে প্রতিক্রিয়া কাজ করতেছে। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, আমাদের যখন কোনো একটা তলের উপরে কোনো বস্তু থাকে, সাপোজ আবার সেই গাড়ি নিয়ে আসলাম আমার, যখন এই তলের উপরে গাড়িটা বা কোনো একটা বস্তু থাকে, তখন এই গাড়িটা এখন তো কিন্তু এই বরাবর নিচের দিকে চলে আসে, রাইট? দেখো, এটা কিন্তু নিচের দিকে আসে না, সেটা মানে তল বরাবর নিচে আসে। এটা কিন্তু নিচের দিকেও যায় না, একেবারে ভূমি ভেদ করা যায় না, অপর দিকে আকাশের দিকে উড়ে না, ও যায় একমাত্র কোন দিকে? নিচের দিকে, রাইট? তার মানে কি এখানে একটা জিনিস আছে আমাদের, আমরা ছোটবেলা থেকে কি জানি, যেদিকে টানা হেঁচড়া হবে মোটামুটি ওই দিকেই বস্তু যাওয়ার ট্রাই করে। তো এটা আমাদের তল আর কি, এই তলের নিচের দিকে কাজ করতেছে এমজি কস থিটা, তলের উপর দিকে কাজ করতেছে আর, যেহেতু একজনও কাউকে নিয়ে যেতে পারতেছে না, না ও নিচে নিয়ে যেতে পারতেছে বস্তুটাকে, এখানে যে বস্তু আছে সেই বস্তুটাকে উপর দিকেও নিয়ে যেতে পারতেছে না, তার মানে এই দুইটা মান সেম, ইকুয়াল। এখানে এরকম কোন রকমের বেশি কম নাই, তার মানে এখানে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে এমজি কস থিটা। এটাই মূলত তলের প্রতিক্রিয়ার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের তলের প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া তলের প্রতিক্রিয়ার ফর্মুলা আমরা অনেক জায়গায় ইউজ করবো, সো এটা একটু মনে রাখো। তলের প্রতিক্রিয়া হচ্ছে আর ইকুয়াল টু এমজি কস থিটা। তাহলে এটা যদি ইকুয়াল, এটা এটাকে ক্যান্সেল করে ফেলবে, এটা এটা একটাকে ক্যান্সেল করে ফেললো, তাহলে একমাত্র থাকতেছে কোনটা? এক্স্যাক্টলি, একমাত্র এখন থাকতেছে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। আর কোনো উপাংশ বা কোনো বল নাই, যে কারণে এদিকে যেহেতু অন্য কোনো বল নাই, অন্য কিছু নাই, এই জন্যই দেখবা যে গাড়িটাকে রেখে দিলে স্লিপ হয়ে এদিকেই পড়ে যায়, না উপরে যায়, না এদিকে যায়, না নিচে যায়, অন্য কোন দিকে যায় না, যায় হচ্ছে তল বরাবর নিচের দিকে। কেন? কারণ একমাত্র বল কাজ করতেছে এখানে কোনটা? কাটাকাটি যাওয়ার পরে এমজি সাইন থিটা, এবং এই বলেই মূলত হচ্ছে আমাদের গাড়িটা পড়ে যায়। তো এমজি সাইন থিটা বলে যে পড়তেছে, এটা বোঝার জন্য আমাদের কার হেল্প নিতে হয়েছে? উপাংশ। তো এই জন্য আমরা ফার্স্টে উপাংশটা দেখলাম যাতে আমরা সব কিছুতে এটা অ্যাপ্লাই করতে পারি। এটা ছিল জাস্ট একটা এক্সাম্পল, গাড়ির এক্সাম্পল, যে হেলানো তলে, শুধু গাড়ি না যে কোনো বস্তু হেলানো তলে থাকলে কোন কোন দিকে উপাংশগুলো ভাগ হয়। এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিস কি, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, সেটা হলো মূলত এখানে আমরা ডাব্লুটাকে ভাগ করছি, অ্যাকচুয়ালি ডাব্লু না ভাগ হয়ে এখানে কিন্তু শুধু ত্বরণ ভাগ হয়, জি অভিকর্ষ ত্বরণটা ভাগ হয়। কারণ এম কি রাশি? ভেক্টর রাশি, সরি, এম হচ্ছে স্কেলার রাশি। এম এর শুধু মান আছে, ওর কোনো দিক নেই। ও পৃথিবীর কেন্দ্রের দিকে যে এম, এই তল বরাবর এম, এই দিকে এম, এম কিন্তু সব জায়গায় সেম। এম এর মান কিন্তু কোন দিকে আছে এটার উপর ডিপেন্ড করে না, কারণ এম হচ্ছে স্কেলার। তাহলে একমাত্র চেঞ্জ হইতেছে কোনটা? এখানে চেঞ্জ হইতেছে আমাদের গ্র্যাভিটি। তো গ্র্যাভিটি এই দিকে, গ্র্যাভিটি ফুল মান পাওয়া যাবে, গ্র্যাভিটির মান এখানে ফুললি পাওয়া যাবে জি। বাট গ্র্যাভিটির এই দিকের উপাংশ কত? জি সাইন থিটা। আর গ্র্যাভিটির এই দিকে উপাংশ কত? জি কস থিটা। তার মানে আমরা দুই ভাবে বলতে পারি কথাটা, যে আমরা ওজনের দুটো উপাংশ নিছি, একটা হচ্ছে তল বরাবর এমজি সাইন থিটা, আর হচ্ছে তলের লম্ব বরাবর এমজি কস থিটা, অথবা আরেক ভাবে বলা যায় কি, আমরা ত্বরণ অভিকর্ষ ত্বরণের দুইটা উপাংশ নিছি।
একটা হচ্ছে তল বরাবর অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে এম জি জি সাইন থিটা, আর তলে লম্ব বরাবর কাজ করতেছে জি কস থিটা। এটা হচ্ছে ত্বরণটাকে, কেন ত্বরণকে ভাঙলাম আমরা, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। আর এত যাবতীয় উপাংশ টুপাংশ ফার্স্ট ক্লাসে বলা হয়েছে যে উপাংশের যাবতীয় সবকিছু আলোচনা করাই হয় হচ্ছে ভেক্টর নিয়ে। এই জন্য জাস্ট ভেক্টরকে ভাঙা হয়, মানে কোন রকম স্কেলার জিনিসকে ভাঙা হয় না। ওকে, তো তুমি দুইভাবে বলতে পারো, ওজনকে আমরা ভাঙলাম অথবা গ্র্যাভিটিকে ভাঙলাম, দুইভাবে। দুইভাবে ভাঙলেই আমাদের, একভাবে ভাঙলেই হবে, চিন্তা করলেই হবে আর কি। তো ইন শর্ট আমরা কিছু তোমাদের টেস্ট করার জন্য একটু দেখি দেখি পারো কিনা, কিছু এক্সাম্পল নিব, দেখা যাক পারো কিনা তোমরা। তাহলে দেখো, আমাদের এদিকে হচ্ছে গ্র্যাভিটি কাজ করতেছে এমজি, এদিকে হচ্ছে আমাদের একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। এটা যদি থিটা হয় তাহলে এটা মান কত, এমজি কস থিটা। কেন কস, কারণ এটা নিজের কোণ। আর এটা হবে তাহলে এমজি সাইন থিটা। সুন্দর। এখন আসো, এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে আমাদের সাপোজ থিটা, তাহলে এই পাশে উপাংশ কত হবে, লাস্ট ক্লাসে বলছিলাম, আবার তোমরা এখনো বলতে পারবা, এটা কত হবে এমজি কস থিটা। সুন্দর, যদি এটা হয়। আবার চিন্তা করে দেখো তো, আমরা আরেকটা নিতে পারি, যেমন ধরো এরকম যদি একটা তল হয়, বস্তু এখানে আছে, তা বস্তু এদিকে যদি পড়তে চায়, এটা যদি আমাদের হয় এখন থিটা, তাহলে বস্তু কত বেগে পড়বে এদিকে, মানে কত ত্বরণে পড়বে। আমরা কি জানি, ত্বরণে তাহলে দুইটা উপাংশে ভাগ করতে হবে। আমরা নর্মালি জানি কি, অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করে এইদিকে, কিন্তু এখন ত্বরণ নিতে হবে কোন দিকে, এই বরাবর। তাহলে এটা অ্যাঙ্গেল কত, থিটা। নিজের অ্যাঙ্গেল যদি হয়, মেইন জিনিসটাকে ভাঙা অন্যদিকে নিতে চাও, যেটা মাঝখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে কত আসবে, জি কজ অফ থিটা। তাহলে এই বরাবর অভিকর্ষ ত্বরণ কত কাজ করবে, জি কস থিটা। আর এই বরাবর কাজ করবে শুধুমাত্র জি। তাহলে তুমি যখন এই ধরনের প্রবলেম সলভ করবা, যে প্রবলেমে দেখবা যে তোমার তল বরাবর তোমার একটা বস্তু পড়তেছে, এখানে তোমার অভিকর্ষ ত্বরণের হিসাব লাগবে, ওজন লাগবে বা কাজ লাগবে, অনেক কিছু লাগবে, সব জায়গায় জি এর মান, জি এর পরিবর্তে কত লিখবা, জি কস থিটা, যদি অ্যাঙ্গেলটা উপরে হয়। আর যদি অ্যাঙ্গেল নিচে হয়, যেমন দেখো এখানে কিন্তু ভুল করা যাবে না, খেয়াল করো, তোমার যদি অ্যাঙ্গেলটা নিচে হয়, তুমি যদি নিচের অ্যাঙ্গেল নাও, আর যদি তুমি বলো যে বস্তুটা এখানে কত ত্বরণে পড়বে, তাহলে কিন্তু এখন আর থিটা আসবে না, এখন কিন্তু মানে কস থিটা আসবে না, এখন কি আসবে, সাইন থিটা। কেন সাইন থিটা আসবে, এটা যদি থিটা হয়, এই পাশেরটা হচ্ছে থিটা হয়, আর এটা থিটা হলে এটা তো আমাদের জি, এটা থিটা হলে এই পাশেরটা মান কত হবে, জি কস থিটা। একইভাবে এদিকের মান হবে জি সাইন থিটা। তার মানে থিটা যদি নিজের মধ্যে না থাকে তাহলে আসবে সাইন, আর নিজের মধ্যে থাকলে আসবে কস, এক কথায়। তাহলে কেয়ারফুল থাকতে হবে যে আসলে থিটা কোথায় আছে। কিছু আমরা ভ্যালু দিয়ে তোমাদের দেখাই যে তোমরা ঠিকঠাক মতো এটা অ্যানালাইসিস করতে পারতেছো কিনা। চলো, যেমন আমি যদি এরকম একটা হেলানো তল নেই, যে তলে হচ্ছে এটা 30 ডিগ্রি, এখানে একটা বস্তু আছে, ধরো 2 কেজি ভরের একটা বস্তু, তাহলে ও এদিকে কত বল নিয়ে পড়বে, প্রথমত হচ্ছে কত বল নিয়ে পড়বে, বলের জন্য লাগে কি এমজি, বাট জি তো ডিরেক্ট এদিকে কাজ করে, এই দিক বরাবর কত জি কাজ করবে, যেহেতু থিটা এদের মাঝখানে নাই, খুঁজতে তো এইদিকে, জি ছিল এটা এদিকে, আমি এখন নিতেছি কোন দিকে, এইদিকে, মাঝখানে থিটা খুঁজে লাগবে, থিটা তো এখানে নেই, থিটা আছে এই জায়গায়, তাহলে এই থিটা নিলে আসবে কি সাইন, এক্স্যাক্টলি। তাহলে জি এর মান এদিকে কত আসবে, জি সাইন অফ থিটা। আর যেহেতু ওজন বাই করতে হচ্ছে বা বল বাই করতে হচ্ছে, বলের জন্য কি গুণ দিতে হবে, একটা ভর, ভরের মান কত 2, তাহলে ও এত বলে এই বরাবর পড়বে। আর যদি বলে যে এখানে কত ত্বরণ কাজ করবে, এই তল বরাবর পড়লে ওর ত্বরণ কত কাজ করবে, সেই মানটা হচ্ছে কত, জি সাইন 30, জাস্ট ত্বরণের মানটা নিবা, ত্বরণের উপাংশ। এখন যদি 30টা এখানে না দিয়ে আমি যদি উপরের দিকে দিতাম, ধরো এদিকে ওই সেম বস্তুটা 2 কেজি ভরের একটা বস্তু আমি এদিকে পড়ার চেষ্টা করতেছি, তাহলে এখন কত ত্বরণে পড়বে, তাহলে দেখো যদি এটা হচ্ছে আমাদের জি হয়, তাহলে আমাদের জি এদিকে পড়বে কত ত্বরণে, নিজের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে কত আসবে, জি কজ অফ থিটা। ও পড়বে এত ত্বরণে। আর যদি বলে কত বলে পড়বে, তাহলে তার জাস্ট তার সাথে ভরটা গুণ দিবা, ভর কত 2, তাহলে ও এত বলে পড়বে। আর কত ত্বরণে পড়বে, জি কস থিটা, থিটা মান কত এখানে 30 ডিগ্রি। এই তো কেয়ারফুল থাকবা যে থিটা কোথায় আছে, এই অনুসারে তোমার জি এর মান কিন্তু এভাবে চিন্তা করতে হবে। ওকে, এতটুকু করলেই যথেষ্ট আপাতত। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি অন্য কোনো বল থাকে, এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যে ভিডিওতে মোটামুটি আমরা এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে, যদি তুমি পিছন থেকে টান দাও বা ঘর্ষণ কাজ করে, সেইগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আরেকটা ভিডিওতে।
সেটা আগে এটা অ্যানালাইসিস করো, এটা বুঝো, তারপরে আমরা অন্য একটা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। ওকে? তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।